জামাই পছন্দ হোক বা না হোক, খাওয়ানোর জায়গা দুইটাই চমলক্ষ। ভাইরে ভাই, ঢাকা শহরের মতো একটা জায়গায় এত এত ইউনিক বিদেশি খাবার ট্রাই করতে করতে এই জায়গায় জামাই দেখতে হয়েছে, এইটাই ভুলে গেছি। ওইটা কোনো বড় বিষয় না, খাওয়ানটাই মেইন। আর বিয়ে বাড়িতে বা আদার্স কোনো অনুষ্ঠানে মানুষ যায় কি করতে, খাইতেই তো যায় নাকি। তো যাই হোক, ঘটনা হলো বরপক্ষ রেস্টুরেন্টে পৌঁছানোর আগে আমরা পৌঁছে গেছি। এন্ড রেস্টুরেন্টে ঢোকার পর আশেপাশের প্রতিটা কর্নার দেখার পর একটা জিনিসই মনে হয়েছে যে বেটাকে চয়েস আছে, আই মিন বরপক্ষের চয়েস আর কি। ও হ্যাঁ, আমরা কিন্তু হয়েছি গুলশান 2 এর রিটস বাই সিটস এন্ড সায়েন্স। প্রথমে শুরু করেছে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে, যেটা খাওয়ার পর আমার মনের ফিলিংস হয়েছে কি আর কাপকে দেওয়া যায়। তারপর আমরা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম যে ভাই আমরা এই জায়গায় কি করতে এসেছি, খাইতেই তো এসেছি, তো অর্ডার কেন দেই না। ও আচ্ছা, এদিকে আবার দিয়ে কমপ্লিমেন্টারি হিসেবে তারা ব্রেড এন্ড বাটার দিছে, দেখো ফ্রিতে, মজাই লাগতেছে। আরে বাস, খাবার যদি এত সুন্দর করে সাজানো গোছানো থাকে সেটাকে খামো না রাইখা দিমু না দেখবো। আরে দেখা লাগবে না, আমি খাইয়েই রিভিউ দিই। এই জায়গায় 3 রকমের ড্রিঙ্কস ছিল, যার মধ্যে একটা ছিল বাদাম শেক, আরটা ছিল মকটেল টাইপের, এবং লাস্ট হইলো কি এই যে ফ্রুটস এর। ইউ ক্যান মাস্ট ট্রাই। ওইদিকে তো আমার মন পুরোই আঁকবাক করতেছিল সি ফুড আইটেমের মধ্যে দিয়ে অক্টোপাসের ঠ্যাংটা কখন আমার মুখের মধ্যে ঢুকামো। খাওয়ার পরে আমার মনের অবস্থা হয়েছে, আরে ভাই তুই একবার ট্রাই করে দেখ কি পরিমাণে ফ্রেশ আর মজা। ওয়াইদা ওই একটা দুঃখের কথা কই, হেডে হইলো গিয়ে আবেগের ঠেলায় এত এত আইটেম অর্ডার করছি আর আইটেমের একটা নামও আমার মনে নাই। ও হ্যাঁ, আমি কিন্তু জীবনে প্রথমবার মতো এই স্যামন মাছ ট্রাই করছি, যেটা ওই সি ফুড আইটেমের মধ্যে আছে। আসলেই মজা, যদি একটু বেশি দিলে ভালো হইতো। আর এর মধ্যে কিছু কিছু আইটেম আসলে এতটাই দেখতে সুন্দর যে মনে চাইছিল না এগুলো ভেঙে ভেঙে আমি খাই। কি আর করার, খাওয়ানোর জন্য যতই সুন্দর খাইলে মুখে না দিলে মজা লাগে। আর এই জায়গাটা মজার বিষয় হলো এই যে আইটেমটা আসলো এরা কিন্তু পুরো বাটি সহই খাওয়া যায়। এই না হইলো বরপক্ষের চয়েস। আরে বরপক্ষের কথা মনে পড়তে হঠাৎ করে বাইরের আমার মনে পড়লো আমরা কি এই জায়গায় খাইতে আইছি, ওই দিকে কি না কি হইতেছে কিছু তো জানি না। তারপর খাবার দাবার ফালাই থুই আবার একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখলাম যে যাই দেখি ওই দিকে কি চলতে আছে। রেস্টুরেন্টের প্রতিটা কর্নারে কিন্তু অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা আর একদম পিসফুল। চাইছিলাম এই রুমটার মধ্যে একটু বমো, কিন্তু এটা অলরেডি বুকিং করা। যাক তারা কথা হোক, আমারও খাওয়ান ঠান্ডা হয়ে যেতেছে। এই দুটো আইটেমের মধ্যে একটা ছিল ভাইয়ের পছন্দ আর একটা ছিল আমার পছন্দ। মানে এই যে আইটেমটা, এটা ছিল মাছের আইটেম। আমার ভাইয়ের মাছ খুব বেশি পছন্দ, খাওয়ার পরে মনে হলো যে এটা আমি কেন অর্ডার করলাম না। যাই হোক, কিছুই করার নাই, আমি আমার আইটেম ট্রাই করি। এটা আসলে কি দিয়ে বানাইছে আমি নিজেও কইতে পারি না, কিন্তু দেখতে পাইতেছিলাম যে উপরে বড় এক পিস গরুর মাংস দিয়ে বানাইছে। সবকিছু মিক্স করে যে মই দিলাম, টেস্টটা কিন্তু সেই। আর একটা সম্পর্ক শুরু হইতে যাইতেছে, আর মিষ্টি মুখ করবো না। ও হ্যাঁ, আপনি যদি এরকম ফ্রিতে ইনভাইট নাও পান, তাও কিন্তু এই রেস্টুরেন্টে এসে তাকে মজার মজার খাবারগুলো ট্রাই করে যেতে পারেন। বাংলাদেশে বসে বিদেশি খাবারের স্বাদ পাইবেন। প্রাইস এন্ড প্লেস দুইটাই মোটামুটি বেস্ট। আমার কিন্তু জায়গা, খাবার, দুলাভাই সবকিছুই পছন্দ হয়েছে। এন্ড আজকের মতো হাসি মুখে টাটা।